আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ লাস্ট ভিডিওটার পরে আমার কাছে দুইটা প্রশ্ন সব থেকে বেশি আসছে। দুইটা প্রশ্নের উত্তর এই ভিডিওটাতে আমি দিব। প্রশ্ন নাম্বার 1 সেটা হইতেছে এইটা যে ভাই আমি রুটিনটা ডাউনলোড করতে পারি নাই, যে আপনি বলছেন যে নেক্সট 6 মান্থসে আমি হইতেছে গিয়ে অ্যাডমিশন লেভেল পর্যন্ত একটা প্রস্তুতি নিতে যাচ্ছি, একদম প্রস্তুতি শূন্য থেকে নেক্সট 6 মান্থের মধ্যে ভাই আমাকে এমন একটা প্ল্যান দেন, একটা ডেডলাইন দেন, এমন কিছু রিসোর্স দেন যেন আমি নেক্সট 6 মান্থের মধ্যে জিরো থেকে বুয়েট লেভেল পর্যন্ত অ্যাটলিস্ট একটা কামব্যাক দিতে পারি। এটা হচ্ছে কোয়েরি 1, রুটিন কই থেকে ডাউনলোড করবে। কোয়েরি 2 যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ভাই মানে তুমি দেখবা যে আমার নিজেরই নেওয়া বেশ কিছু ফ্রি ক্লাস আছে, যেমন নিউটনীয় বলবিদ্যা ক্লাসটা ফ্রি করা আছে, তারপরে ফুল সিলেবাসেরও বেশ কিছু ক্লাস ফ্রি করা আছে। তো এখানে দেখলে বুঝবা যে আমি একটা চ্যাপ্টার মোটামুটি 3 থেকে 4 ঘন্টার মধ্যে কভার করে ফেলি, একাডেমিক থেকে অ্যাডমিশনের, যেটাকে ফাউন্ডেশন বলি, ঠিক আছে। আর এটা যখন ম্যাথ সলভিংয়ে যায়, যেমন কম্প্যাক্ট রিভিশন ব্যাচ যেটা তোমাদের একাডেমিক অ্যাডমিশনের ভিতরে দেওয়াই আছে আর্কাইভে, ওইটা 1 ঘন্টা থাকে এবং কোশ্চেন ব্যাংক সলভিংয়ে 1 ঘন্টা থাকে। তো একটা প্রশ্ন আমার কাছে পার্সোনালি অনেক বেশি আসছে যে ভাই আসলে আমি ক্লাসগুলো করছি, মানে একদম এক্স্যাক্টলি রিভিউটাই তোমাকে বলতেছে যে ভাই ক্লাসগুলো করছি, আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আমি এখন সবই পারতেছি, এর বাইরে আহামরি কিছুই নাই। তাহলে ভাই আমার একটা প্রশ্ন যে ধরেন আমি হচ্ছে এসিএসে আছি, আমি বন্দি পাঠশালায় আছি, কিংবা আমি উদ্ভাসে আছি, কিংবা আমি কলেজের ক্লাস করি, কিংবা আমি কলেজের স্যারদের ক্লাস করি। এখন ওনাদের ক্লাস তাহলে মানে একটা বেসিক প্রশ্নটা আমি আরেকটা সহজ করে বলি, আমি নিজেই জিনিসটা মানে প্রথম বুঝি না যে অ্যাকচুয়ালি কী বলছে, বাট পরে ভেবে দেখলাম না ট্রু। কয়েকজনে একই লেভেলের কোশ্চেন করছে। সেটা হচ্ছে দেখো তুমি কলেজের টাইম পাও প্রায় 18 মাস, তাই তো, 18 মান্থস। তো যদি সবখানে একটা চ্যাপ্টার 3 থেকে 4 ঘন্টায় কভার করে ফেলা যায়, তাহলে 18 মাস সময় কেন নেয়? এইটার উত্তরটা হইতেছে এইটা যে এই 18 মাসের টাইমে তোমাকে এই কন্টেন্টগুলো এমনভাবেই দেওয়া হয় যেন তোমার ব্রেইনটা ঠিক মতো চিন্তা করতে পারে, কানেকশন বুঝে। বুয়েটে তুমি শুধুমাত্র ম্যাথ সলভ করতে পারো এই জন্য কিন্তু চান্স হয় না। দুইটা কারণে চান্স হয়। এক হচ্ছে তোমাকে সলভিং ক্যাপাবিলিটি থাকা লাগে যে ভাই আমি সলভ করতে পারি, আর দুই হইতেছে তোমার পড়াগুলো গোছানো থাকে। তো আমি মনে করি পড়ানোর যে গোছানোর ব্যাপারটা সেইটার কাজ করে হইতেছে এটা একাডেমিক টু অ্যাডমিশন। আর সলভিংয়ের যে ব্যাপারটা আছে মানে তোমার ব্রেইনটাকে বড় করা, যেমন এসিএস এর ভাইয়েরা যে ক্লাসগুলো নেয় আলহামদুলিল্লাহ বেশ ভালো, বন্দি পাঠশালার ক্লাস কিংবা উদ্ভাসের লেজেন্ডারি ক্লাস, যে ক্লাসগুলা যে ভাইয়াদের ক্লাস আমরা হয়তো ছোটোবেলায় করে আসছি, ওনাদের ক্লাসগুলোর মেইন টার্গেট এইটাই থাকে তোমাকে থ্রু আউট দ্য হোল ইয়ার, যেমন কলেজের টিচারদের টোটাল টার্গেট এইটাই থাকে থ্রু আউট দ্য হোল ইয়ার তারা 18 মাসের মধ্যে তোমার ব্রেইনটাকে যেন ডেভেলপ করতে পারে, ব্রেনটাকে যেন ট্রেন করতে পারে। আর্মি রেজিমেন্টের যে ট্রেনিং থাকে, বিএমএ লং কোর্সের যে ট্রেনিং থাকে, এগুলো কিন্তু ভাই টোটাল যে জ্ঞানটা এইটা কিন্তু ভাই 1 মাসেও দিয়ে দেওয়া যায় একটা মানুষকে, মানে আমি যতটুকু মনে করি থিওরিটিক্যালি দিয়ে দেওয়া যায়। কিন্তু তার ব্রেইনটাকে ডেভেলপ করতে গেলে তাকে একটা সিগনিফিক্যান্ট টাইম ওই জিনিসটা প্র্যাকটিস করে যাইতে হয়। তো আমি মনে করি ভাই তোমরা যারা এসিএসে আসো, বন্দি পাঠশালায় আসো, উদ্ভাসে আসো, আলহামদুলিল্লাহ ইউ হ্যাভ টেকেন দ্য রাইট কোর্সেস, ইউ হ্যাভ বিন ইন টু দ্য রাইট থিংস আর কি। এই জিনিসগুলো থাকলে তুমি তোমার সলভিং ক্যাপাবিলিটি বাড়বে, তুমি অনেক কিছু একটা টাইম ধরে যখন শিখতেছো তোমার মাথাটা ডেভেলপ থাকে। বাট অন টপ অফ দ্যাট তোমরা যখন পড়াটা গুছাইতে চাও, যেমন ডেসক্রিপশন বক্সে আমার রিভিশন ম্যাটেরিয়াল ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে, যেটা আমি একটু পরেই যাবো আর কি। তাদের জন্য হচ্ছে গোছানোর কনসেপ্টটা আমি তোমাদেরকে বলে যে ভাই ঠিক আছে আমি নিউটনীয় বলবিদ্যা অলমোস্ট ধরেন 1 মাস ধরে পড়ছি, কলেজের টিচার 1 মাসের উপরেও পড়ায় অনেকখানে, তো 1 মাস ধরে পড়ছি। এখন এই পুরো কন্টেন্টটাকে ভাই আমাকে একটু 3 ঘন্টায় গুছায় দেন, কারণ আমার ব্রেন এখন মোটামুটি রেডি, আমি সলভ করতে পারবো। কিন্তু পরীক্ষার হলে যায় বসা আমার কাছে জিনিসটা গোছায়া লিখে দেওয়া বা একটা কোশ্চেন দেখলে বুঝবো যে ভাই এই কোশ্চেনটা এই ফর্মুলা দিয়ে সলভ হবে, এইটার জন্য 1 মাসের কন্টেন্টটা আমার জন্য একটু টাফ লাগতেছে। ভাই গুছাই দিব কেমনে, সেটার জন্য হচ্ছে আমার এই ক্লাসগুলো। এই 3 থেকে 4 ঘন্টা বলছি হচ্ছে ফাউন্ডেশন ক্লাসের টপিক ওয়াইজ ক্লাসের ডিউরেশন আর কি, ওয়ান শট না, কিন্তু সবগুলো যোগ করলে 3 থেকে 4 ঘন্টা আসবে। সিআরবিটা ওয়ান শট থাকে, একাডেমিক অ্যাডমিশনের ভিতরে যে কোশ্চেন ব্যাংক সলভিং থাকে, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, এগুলো ওয়ান শট থাকে। এবং তোমরা এটা খুব ক্লিয়ারলি জানো যে সিআরবি হয়েছে হচ্ছে আমাদের 25 সালে কম্প্যাক্ট রিভিশন ব্যাচ, এটার আর্কাইভ তোমাদের অ্যাড করা আছে। এবং 24 ব্যাচের যে অ্যাডমিশনগুলো হয়েছে ইঞ্জিনিয়ারিং কম্প্যাক্ট অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক ব্যাচ, ভার্সিটির জন্য ছিল যেটা, জিএসটির জন্য যেটা ছিল, ওইটার আরও কিন্তু তোমার 2টা আর্কাইভ দেওয়া, মানে 24-এর অলরেডি 2টা আর্কাইভ আছে। একটা হচ্ছে গিয়ে তোমার ইঞ্জিনিয়ারিং,
আরেকটা আর্কাইভ হচ্ছে ভার্সিটির, ঠিক আছে। আবার 25 ব্যাচের ভাইয়েরা যখন আবারও অ্যাডমিশনে বসবে, ওদের ক্লাসগুলোও কিন্তু তোমরা করতে পারবা, একাডেমিক অ্যাডমিশনে যারা আসো 26-এর। অ্যান্ড দেন তোমাদের যখন অ্যাডমিশন আসবে, তোমাদের যখন কম্প্যাক্ট রিভিশন ব্যাচ আসবে, ওইটার সময় কিন্তু ব্যাচগুলো আরও করে অ্যাড হইতে থাকে। তো 26 ব্যাচের একাডেমিক অ্যাডমিশন বা আমাদের একাডেমিক অ্যাডমিশন মানে হইতেছে টোটাল প্ল্যাটফর্মে যত কোর্স, যত ম্যাটেরিয়াল আছে সব কিছুর লাইফ টাইম অ্যাক্সেস, মানে তোমার একদম সেকেন্ড টাইম পর্যন্ত তুমি টাইম পাবা। যেমন আমাদের 24 ব্যাচে যারা ছিল তারা কিন্তু তাদের সেকেন্ড টাইম পর্যন্ত চালাচ্ছে আমাদের কোর্স থেকে, আমরা কিন্তু কোনো সেকেন্ড টাইম ব্যাচ আনি না, বুঝতে পারছো? তো এইটা কিন্তু আমার একটা আইডিওলজি। আমি মনে করি না যে তাকে সেকেন্ড টাইম আরও একটা বার তাকে একটা কোর্স দেওয়া লাগবে, কারণ আমি একটা সার্ভিস প্রোভাইড করার ট্রাই করি, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় কোশ্চেনের উত্তরটা যেটা আমি দিলাম, যে ভাই কন্টেন্ট আসলেই গোছানো যায়। দেখো তোমার সাথে আমি একদম লাস্ট একটা বার বলি, তুমি রিলেট করো, নিজেকে রিলেট করো। তুমি যদি আমাকে প্রশ্ন করো যে ভাই ক্লাস 9-10-এ থাকতে আমি যে বই পুস্তকগুলা মোটামুটি 2 বছর ধরে পড়ছি, ওই জিনিস আমি এখন একদিনে পড়তে পারি বা আমি পারি, তাহলে কি আমার 2 বছর বৃথা ছিল? উত্তর হচ্ছে না, 2 বছর বৃথা ছিল না। 2 বছরের ভিতরে তুমি অনেক কিছু শিখছো, অনেক কিছু জানছো, ডেভেলপ হয়েছে, ব্রেনটা সময়ের সাথে ডেভেলপ হয়েছে। তুমি চিন্তা করো তো, তুমি জীবনে মানে ক্লাস 1 থেকে 5-এ যা শিখছো, এটা কিন্তু তুমি এখন চাইলে 15 মিনিটে রিভাইজ দিয়ে ফেলতে পারবা, আহামরি কিছুই ছিল না। কিন্তু ক্লাস 1 থেকে 5 5 বছর, ওইটার একটা ভ্যালু ছিল। তো আমি বারবার বলি যে আমাদের এডেড গ্রুপ কখনোই তোমাকে এই ভ্যালুটাতে ফোকাস করে না যে তুমি তোমার ব্রেইনটা সলভ করতে পারতেছে বা অনেক সময় ধরে একটা কিছু জানতেছো, এইটা আমরা ফোকাস করি না, কারণ এটার জন্য অনেক লেজেন্ডারি মানুষজন অলরেডি আছে। আমার কাজটা হচ্ছে এইটাই যে ভাই তুমি হয়তো এই যে জিনিসটা সলভিংয়ের যে ব্যাপারটা, মানে সলভিংয়ের ব্যাপারটা ঠিক না, মানে কম্পিটিশন ব্যাচে তো আমরা সলভ করাচ্ছি, এক্স্যাক্টলি হয়তো এটা না, বাট ব্যাপারটা আই গেস যারা বোঝার বুঝে গেছো যে ভাই দীর্ঘ সময় ধরে যে জিনিসটা পড়তেছে এটা আমাকে অনেক লেজেন্ডারি টিচাররাই করে দিচ্ছেন, যারা আমার থেকে আকারে আঙ্গিকে অনেক বড় ভাই, অনেক বড়, আমি অতি তুচ্ছ। তো আমি তাদের এই কাজটা করার মতো সাহস রাখি না। আমার কথা হচ্ছে ভাই তোমরা ওইটা যখন করতেছো, তারপরে যখন তোমার মনে হচ্ছে ভাই এখন আমি গুছাইতে চাইতেছি, কারণ পরীক্ষার আগে আমি সময় পাই মাত্র 1 রাত বা 2 দিন বন্ধ থাকে, সর্বোচ্চ 3 দিন বন্ধ থাকে। ইয়ার ফাইনাল এক্সামের আগের অবস্থা তুমি দেখছো, তোমার কাছে বারবার মনে হইতে পারার কথা যে ভাই নিউটনের বলবিদ্যা আমি 1 মাস ধরে পড়ছি, ভালো কথা, কিন্তু যদি এখন আমাকে কেউ একটা 3 ঘন্টার কন্টেন্ট দিয়ে বলতো ভাই এখানে যা পড়াইছে এর বাইরে অ্যাডমিশনে কিছুই আসবে না, অ্যাডমিশন পর্যন্ত কিচ্ছু আসবে না, একাডেমিক তো কমন পড়বেই, এটা তোমার জন্য ভালো হইতো। সো আমি কিন্তু ওই জায়গাটাতে কাজ করি, প্লিজ এই জায়গাটাতে মিসআন্ডারস্ট্যান্ডিং কোনোভাবেই করা যাবে না। আমি জানি মিসআন্ডারস্ট্যান্ডিং হয় নাই, বাট যারা প্রশ্ন করছে আমার কাছে মনে হচ্ছে তোমরা একটু ইন্টেলেকচুয়াল, এই কারণে কোশ্চেনটা করছে, যার সে উত্তরটা দেওয়া যে ভাই আমি তোমার 18 মাসের জায়গাতে কাজ করি না, আমার কোর্সের অ্যাক্সেস তোমার কাছে 18 মাস না, তোমার কাছে এটা মানে 50 মাসও থাকবে, বুঝতে পারছো? বাট কথা হইতেছে এইটা যে আমি ওই জায়গাটাতে কাজ করতেছি না যে মানে একদম দীর্ঘ সময় ধরে পড়ানো, আমি এটাকে সাপোর্ট করি, আমি এটাকে পছন্দ করি, বাট আমার আইডিওলজি হচ্ছে সংক্ষেপে সব কিছু একখানে, মানে আমি এমন একটা জায়গায় কাজ করি যেটা কাজই হচ্ছে তোমার পড়াটা তোমাকে গোছায় দেওয়া, যেন বুয়েট ভর্তি পরীক্ষার আগে তোমার পড়াটা গোছানো থাকে, এইচএসসির আগে গোছানো থাকে, ইয়ার ফাইনালের আগে গোছানো থাকে, সেকেন্ড ইয়ার ফাইনাল, দেন প্রি টেস্ট, টেস্ট যাই হোক না কেন, বুঝতে পারছো? এই আর কি হচ্ছে আমার কাজ। সো এখানে কিন্তু ভাই কনফিউশনের কোনো জায়গা নাই, ঠিক আছে? কারণ তুমি যাদের সাথে কনফিউশন করতেছো আমি নিজেই তাদের স্টুডেন্ট, বুঝতে পারছো? এই আর কি ব্যাপার, কেউই করে নাই কনফিউশনটা, কেউই করে নাই, জাস্ট তুই একটা ইন্টেলেকচুয়াল প্রশ্নের উত্তর দিতে এতখানি সময় নেওয়া আর কি। অ্যান্ড এই জিনিসটা তোমার ভাবা উচিত, তোমার জানা উচিত, কারণ আমি কখনোই বলতেছি না যে আমি এসিএস বন্দি পাঠশালা কিংবা উদ্ভাসের মানে এটা রিপ্লেসমেন্ট, কোনোদিনও না। আমি মনে করি যে তোমরা যারা এখানে আছো এই লিজেন্ডারি টিচারদের ক্লাসগুলো করতেছো, দেন তোমার পড়াটা যখন গোছানোর দরকার পড়ে, সংক্ষেপ পড়ার দরকার পড়ে, ওই জায়গাটাতে আমি খুব শক্তপোক্তভাবেই দাঁড়াইতে পারি। 25 ব্যাচে দাঁড়াইছি, 24 ব্যাচে দাঁড়াইছে না, আমাদের রিভিউস আছে 1500 2000 করে রিভিউস আছে প্রত্যেকটা কোর্সে, মানে একই স্টুডেন্ট 2টা করে রিভিউস দিছে, এমনও ঘটছে সে যখন ভর্তি হয়েছে তখন একটা, এইচএস এক্সামের আগে একটা। 25 ব্যাচের যেমন কম্পিটিশন ব্যাচ তো আমাদের শেষ, তো ওরা কিন্তু এখন সামনে এক্সাম, এখনও আমরা রিভিউ পাচ্ছি ওদের কাছ থেকে, মানে একই মানুষ দেখা গেছে 3টা 4টা করে রিভিউ দিছে উইদিন দ্য টাইম ফ্রেম, কারণ আমরা মাঝে মাঝে জিজ্ঞাসা করি, বুঝতে পারছো? এই আর কি বিষয়। তো এইবার আসো ভাই রুটিনটা কোথা থেকে ডাউনলোড করে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, রিভিশন ম্যাটেরিয়ালের লিঙ্কও দেওয়া আছে। রুটিনটা কি আগে আমরা একটু দেখি কিরকম কি। তো আমরা প্রথমে ভাই এখান থেকে একটু দেখাচ্ছি, তোমাকে দেখানোটা একটু টাফ, মানে এখানে যা আছে সেই অনুযায়ী তোমাকে আমার দেখাইতে হবে। আমি একটা আমার মানে ব্রাউজারে গেলাম, ব্রাউজারে যাওয়ার পরে এই জিনিসটা, এই যে তোমার লিঙ্কটা, এই লিঙ্কটা তোমার ডিসক্রিপশন বক্সে দেওয়াই আছে, ঠিক আছে? editcourses.com/HSC-26/ এটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ক্লিক করলে চলে যেতে পারবা। তো এটার কথা বলতেছিলাম আর কি, একাডেমিক অ্যাডমিশন, যেটার ভিতরে তোমার কম্প্যাক্ট রিভিশন ব্যাচ, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ব্যাচ,
ভার্সিটি ব্যাচ, একদম আর্কাইভ সহ থাকে, মানে 24 ব্যাচ থেকে তুমি আর্কাইভ পাবা আর কি, এবং 26 সালের লেটেস্টগুলো তো তুমি পাবাই, ফুল সিলেবাস ব্যাচ একটা, ঠিক আছে, এই আর কি। এনিওয়েজ, তো এই যে হচ্ছে ভাই তোমার রুটিনটা, তার নিচে গেলেই কিন্তু ভাই তোমার রিভিশন ম্যাটেরিয়াল ছিল, এগুলো কিন্তু আমার নিজের করা ভাই। ফিজিক্সের উপর এখানে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলে ডাউনলোড হবে, হায়ার ম্যাথে ক্লিক করলে ডাউনলোড হবে, কেমিস্ট্রিতে ক্লিক করলেও আলাদা করে ডাউনলোড হবে, এগুলো পিডিএফ আকারে তোমাদেরকে আমি দিয়ে রাখছি। তার উপরে আসো এই যে হচ্ছে তোমার রুটিনটা, ঠিক আছে, এই যে এক্স্যাক্টলি এটার নিচেই ডেডলাইন বেসড রুটিন ফর HSC 26, এই বোর্ডে দেখাচ্ছে না, বাট তোমার ফোনে দেখবে রুটিন এখান থেকে দেখায়, ল্যাপটপেও দেখায়। তো এখানে নিচে দেখবা ডাউনলোড পিডিএফ আছে, ক্লিক করলে তোমার এই রুটিনটা ওপেন হবে। ডাউনলোড পিডিএফে ক্লিক করলে রুটিনটা একটু টাইম লাগবে, কারণ এই বোর্ড এক্স্যাক্টলি সফটওয়্যারটা ওইভাবে করে ডেভেলপ না, বাট তোমার ফোনে বা ল্যাপটপে খুব তাড়াতাড়ি হবে, ঠিক আছে, চলে আসছে। আচ্ছা, এই যে রুটিনটা, ঠিক আছে, তো এখানে বেসিক্যালি ডে 1 থেকে শুরু, টাস্ক 1 মানে এই যে ফিজিক্স 1 চ্যাপ্টার 2 ফাউন্ডেশন ক্লাস করতেছো, একই দিনে তুমি কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়তেছো। টাস্ক 3 ফাঁকা রাখছি, কারণ এখানে আমাদের ইবিআই ফেলাই আমরা আর কি, আর দেন আর কি লাস্টে স্ট্যাটাস তোমার হইলে এটা টিক দিবা। তো আমি সবাইকে রিকোয়েস্ট করি যেটা ভাই ডাউনলোড করে, এখানেও মনে হয় ডাউনলোড অপশন আছে, এখানেও থাকার কথা, এই যে ডাউনলোড আছে আমার এখানে, আমারটা একটু ডিফারেন্ট, মানে আমারটা একটু ক্রিটিক্যাল, এটা তোমার ফোনে অনেক সহজ আর কি, তোমার এভাবে চিন্তা করা লাগবে না, ওইখানে ক্লিক করলে অটো ডাউনলোড হয়ে যাবে তোমার ফোনে, ঠিক আছে। তো এখানে ডে 1 থেকে শুরু করে নিয়ে 6 মাসের হিসাবে কত হয় ভাই, 6 × 30 180 দিন, আমি 20 দিন ব্যাকআপে রাখছি, ব্যাকআপে রেখে আমি এই 3টা কভার করছি হচ্ছে 160 দিনে, এই যে টোটাল 160 দিনের রুটিন, ঠিক আছে, এই যে 160 দিনের রুটিন, ঠিক আছে। এর মধ্যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জুওলজি, বোটানি, ইংলিশ, বাংলা, আইসিটি, এই সব কিছু একদম অ্যাডমিশন লেভেল পর্যন্ত কভার করার মতো রুটিন, ঠিক আছে। এবং এখানে স্ট্যাটাস সহ আমরা অ্যাড করে রাখছি যেন তুমি এটা ক্লিক মার্ক করতে পারো, চেক বক্স করতে পারো, ঠিক আছে, টিক মার্ক করতে পারো। এখানে একটু খেয়াল করি আমরা, আমি বললাম যে ভাই অ্যাডমিশন পর্যন্ত কেমনি কি, এই দেখো ফাউন্ডেশন ক্লাস ভেক্টরের, ঠিক আছে, একই দিনে কেমিস্ট্রি পড়তেছে, দেন কিন্তু কম্প্যাক্ট রিভিশন যেটা হচ্ছে, যেটাকে আমরা বলে হচ্ছে ভাই টেস্ট পেপার, ঠিক আছে, যেটাকে আমরা টেস্ট পেপার বলি আর কি। যাই হোক, এটা দেখানোটা খুব একটা জরুরি না আর কি, এটা হচ্ছে টেস্ট পেপার, ঠিক আছে। দেন আর কি দেখো ওইটারই আবার কোশ্চেন ব্যাংক ব্যাচ, এই সবই তোমার অ্যাক্সেস দেওয়াই আছে তোমার কাছে, ঠিক আছে। তো ফাউন্ডেশন হচ্ছে ওই যে একাডেমিকে যেই পড়াটা পড়ছো ওইটা তুমি গুছাই ফেলতে পারতেছো, দেন সিআরবি, দেন টেস্ট পেপারের কাজ করবো, ঠিক আছে। ঠিক একইভাবে ম্যাথের ক্ষেত্রেও সেম, মানে আমরা তো ফিজিক্স আর ম্যাথ নিয়ে কাজ করি, আর এদিকে কেমিস্ট্রি, বায়োলজি আমরা রেখে দিছি। এবং দেখো ইংলিশ, বাংলা, আইসিটি কোন দিন তুমি পড়তেছো সেটাও কিন্তু দেওয়া, তুমি আজকে থেকেও যদি ডাউনলোড করো দেখো ভাই, তারপরেও কিন্তু তোমার হাতে ইনাফ টাইম আছে। এটা কিন্তু ওই ডিসেম্বর কাউন্ট দিয়ে ডিসেম্বর হিসাব করে রুটিনটা বানানো। তো দ্যাটস অল অ্যাবাউট ইট। কিন্তু তুমি কিন্তু এখান থেকে চাইলেই ভাই এই জিনিসটা এখন ডাউনলোড করে ফেলতে পারো। আমি আশা করতেছি তুমি ডাউনলোড করে এখন বুঝে গেছো, আর কোনো টেনশন নাই। তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল যে ভাই 0 থেকে বুয়েট পর্যন্ত কামব্যাক করা পসিবল কিনা। অবশ্যই পসিবল, ইনফ্যাক্ট আমরা রুটিন দিয়ে দেখাচ্ছি, পিপল আর ডাউনলোডিং দিস, ওরা করতেছে এটা। এবং তুমি যেখানেই থাকো না কেন এই মুহূর্তে, এসিএসে থাকো, বন্দি পাঠশালায় থাকো, উদ্ভাসে থাকো, তুমি যেই প্ল্যাটফর্মেই থাকো না কেন ওইখানে থেকেই সম্ভব। এমনকি তুমি অনলাইনে কোনো কোর্সে না থাকলেও এটা সম্ভব, তোমার বাসার টিচার দিয়েও সম্ভব। জাস্ট কিপ ইট ইন ইউর মাইন্ড যে তাকদির তোমার জীবন থেকে অনেক কিছুই নিয়ে যায়, সৃষ্টিকর্তা তোমার লাইফ থেকে অনেক কিছু এমন নিয়ে গেছে যেটা তুমি কখনো কল্পনায়, চিন্তায় ভাবো না, ইউ নেভার প্ল্যান্ড অ্যাবাউট ইট। তার মানে তোমার লাইফে এমন অনেক কিছুই আসতে পারে যেটা তোমার এই মুহূর্তে অসম্ভব লাগতেছে, বিকজ ইউ আর নট দ্য বেস্ট প্ল্যানার, তাই না? সো গিভ ইট ইউর অল। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।